যে মা কত কষ্ট ভোগ করে 10 মাস তোমার গর্ভে ধারণ করে রাখলো, যে মা কত রাত যন্ত্রণায় কাতর হয়েছে, যে মা সন্তান জন্ম দিয়ে কত রাত ঘুমায়নি, কত রাত খাইনি, বাবা হাড় খাটুনি খেটে ছেলের মুখে তুলে দিয়েছে অন্ন, নিজে পড়াশোনা না করে ছেলেকে হাই শিক্ষিত করলো, আর সেই সন্তান বড় হয়ে চাকরি পেয়ে বাবা মাকে ফেলে রেখে চলে যায়। কি গো, এটা কি সন্তানের ধর্ম বলে মনে হয়? কখনো হবে না বাবা, কোনদিন এটা সন্তানের ধর্ম নয়। সন্তানের ধর্ম একটাই, পিতামাতার চরণ সেবা করা। অনেক অনেক মায়েরা প্রশ্ন করেন, ছোট ছোট বাচ্চাদের কৃষ্ণ ভক্ত করব কি করে? ও তো আমার কাছে বসে না, মন্দিরে যায় না, তুলসী গাছে জল দেয় না, কি করে করব ভক্ত? হরি বল। তুমি যত ঠেলে দাও না কেন মা, হবে না। আমি বলে যাচ্ছি, শিখে নাও কি করে ভক্ত করাবে। একদিন থেকে 5 বছর পর্যন্ত তুমি সন্তানকে সেবা করো, 5 বছর পর্যন্ত তুমি সন্তানকে লালন পালন করো, সন্তানকে খাওয়াবে, মাখাবে, আনন্দ দেবে, আদর করবে, ভালোবাসবে। কিন্তু 5 বছরের পর থেকে ওকে শেখাও সবার আগে বাবা মাকে সেবা কর। এই বাবা মাকে যদি সেবা করাতে শেখাও, তাহলে ওই ছেলেকে আর বলতে হবে না কৃষ্ণ সেবা করতে। কৃষ্ণ এমন টান দেবে ও আপনি থেকে মন্দিরে চলে যাবে। তাই গৌর প্রেমানন্দ। প্রত্যেকের বলে যাচ্ছি, মা শেখাবে সন্তানদের, এই আমার একটু চরণ সেবা কর, বাবার একটু চরণ সেবা কর, বাবা যদি রোদে থেকে আসে যায় একটু পাখার বাতাস কর, একটু জল দিয়ে আয়, এগুলো শেখাতে হবে। এই শিক্ষাগুলি যদি মা দিয়ে রাখে, সে সন্তান একদিন না একদিন বাবা তার চেতনা শক্তি জাগবে। শুধু লেখাপড়ার ডিগ্রি হলে তো হবে না। কি বাবা, হবে কি? লেখাপড়ার ডিগ্রি হলে হবে না, মনুষ্যত্ব জ্ঞানটা থাকা চাই। হ্যাঁ, মনুষ্যত্ব জ্ঞান হলে তবেই তাকে মানুষ বলবে, না হলে তাকে কখনো মানুষের সঙ্গে তুলনা করা হবে না। মানুষের মতো দেখতে সবাই, সবাই কি মানুষ না? আগে এই চেতনাগুলো জাগাতে হবে। যেমন সকালবেলা আগে ঘুম চোখ খুলে বাবা আগে এই মাটিটাকে একবার প্রণাম করতে হবে। কেন? এটা সবার কর্তব্য বাবা, করতেই হবে। কেন জানো? কারণ বাবা সকাল হলে আমরা সবার আগে মার বুকের উপরে পা তুলে দাঁড়াচ্ছি। একবার চেতনাটা জাগিয়ে দেখে, মার বুকে পা দিলাম, শুধু পা দিলাম নয়, ওই মলমূত্র ত্যাগ করলাম সকালবেলা। প্রতিদিনের আমাদের নিত্য কাজ এই মাটির উপরে, রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত কত ট্রেন, ট্রাম, যানবাহন সব এই ধরিত্রীর অঙ্গ দিয়ে যায়। তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয়? আমাদের মানুষ হয়ে কি আমাদের চেতনা জাগে না যে একবার সকালবেলা মাকে প্রণাম করি, মাকে বলি, মা এই যে তোমার বুকে পা দিব, আর সেই রাত পর্যন্ত তুমি সন্তান মনে করে আমায় ক্ষমা করে দিও। এইগুলো বলতে হবে, কোনো মন্ত্রের তন্ত্রের দরকার না। কি বাবা, যদি মুখ্য সূক্ষ্ম মানুষ হয়, যদি মন্ত্র মুখস্থ না হয় তো তখন কি হবে? কোনো মন্ত্রের দরকার নেই, সোজা ভাষায় ভগবানকে জানিয়ে দাও, ভগবান এক জায়গায় দুর্বল, তোমার সরলতার কাছে। যদি হৃদয়ে সরল হয়, যদি হৃদয়টা সোজা পথে চলে, আর যদি জিলিপির মতো ঘোর প্যাচে চলে বাবা, ভগবত কৃপা হবে না। সোজা পথে চলতে হবে, তখনই তাড়াতাড়ি ভগবত কৃপা হবে। আর মনে রাখতে হবে মা, এই ভগবত কৃপাটা এমনি এমনি হয় না, সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখেছো কিরম ভুল ভাল বলছে? আমার রমণীর গুণ হবে, তাই তো? এটা খনার বচন বাবা, সংসার সুখের হয় রমণীর গুণে। আচ্ছা মা, তোমরা এই যে বড়াই করে বললে রমণীর গুণে, তাহলে রমণীর গুণটা কই? রমণীর গুণটা তো দেখাতে হবে, তাই না বাবা? একটা নারী পারে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। যদি বলো কিরকম, অমাইরা একটা কথা বলি, মন দিয়ে শুনবে কিন্তু, কেমন? আর এই কথাটা শুনলে অবশ্যই করে চেতনা জাগবেই বাবা, তবে মন দিয়ে শুনতে হবে। জানো মা, একটা ছোট্ট মেয়ে ছিল, জন্ম নিয়েছিল ভক্ত পরিবারে, যে মেয়েটার নাম ছিল শক্তুমা। মেয়েটার নাম রেখেছিল শক্তু। তো এই শক্তুমার জন্ম থেকেই বাবা এদের পরিবারটা ছিল কৃষ্ণ ভক্তের পরিবার। তো মেয়েটা বড় হবার পর এমন একটা বাড়িতে দেখাশোনা করে বিয়ে দেওয়া হলো বাবা, ঘোর নাস্তিক, মানে
মানে কৃষ্ণ ভজন হয় না, সে বাড়িতে কৃষ্ণ নামই হয় না। কোন দিন সন্ধ্যাবাতি জ্বলে, কোন দিন জ্বলে না, ভগবানের গুনে গুনে দুটো নকুল দানা দেয়, কোন দিন দেয় না, মানে এরকম পরিবার। আর এমন বাড়িতে বিয়ে হয়েছে, কিন্তু সপ্তমা কোনোদিন বাপের বাড়ি নালিশ জানায়নি যে আমার সংসারে এত কষ্ট। আর শাশুড়ি তো বাবা, সে শাশুড়ি নয় বাবা, সে শ্বাস উড়িয়ে দেয়। শ্বাস সবসময় উড়িয়ে দেয়, সে শাশুড়ি নয়। কারণ না, শাশুড়ি তো আর মা হবে না, আর বৌমা মেয়ে হবে না। কি মা ভুল বললাম? তবে হবে কাদের কাছে হবে? যাদের মানিয়ে নেওয়ার শক্তিটা দিয়েছে, যাদের ধৈর্য শক্তি দিয়েছে, তাদের কাছে বাবা শাশুড়ি মা হয় আর বৌমা মেয়ে হয়। হয় না বলা ভুল? তা এই সপ্তমার বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু মা শাশুড়িটা মোটে ভালো নয়। সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত বৌমা আর কাজকর্ম রেডি করে রেখেছে, মানে হাতের জল শুকায় না, সবসময় কাজ করতেই থাকে, করতেই থাকে। আর শাশুড়ির আদেশ ছাড়া বাইরে বেরোনো যাবে না। তা স্বামীটা শাশুড়ির কথা মতো চলে, তো কিছু করতে পারে না। বাপের বাড়ি কোনো নালিশও জানায় না। আর সে বাড়িতে বাবা ভগবানের নামও করা নিষেধ, যতটুকু করবে নামটা মনে মনে জপ করতে হবে, প্রকাশ করা যাবে না। তো একদিন হঠাৎ ওই সপ্তমা কি করেছে, এঁঠো বাসনগুলো মাজছে সকাল সকাল। আর বাবা কয়েকজন বৈষ্ণব ঠাকুর রাস্তা দিয়ে যাচ্ছে ওই গ্রামে ভাগবত পাঠ করতে। গ্রামে ভাগবত হবে, আলোচনা করতে করতে যাচ্ছে। আর যখনই যাচ্ছে সপ্তমার কানে এসেছে, সপ্তমা মনে মনে ভাবলো, যাই আজকের আমার শাশুড়ি মাকে একটু বলবো, অনেকদিন আমার বিয়ে হলো, আমি কতদিন ভক্ত সঙ্গ করিনি, কতদিন আমি গীতা ভাগবত পাঠও শুনিনি, কতদিন আমি সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলা পাইনি। আমি শাশুড়ি মার অনুমতি নিয়ে আমি একটু ভাগবত শুনতে যাব। তা সপ্তমা কি করেছে বাবা, সকাল সকাল সব কাজ রেডি করে ফেলেছে, মানে শাশুড়ি আর কিছু বলতে পারবে না, সব কাজ হয়ে গেছে। এইবার সন্ধ্যা হব শাশুড়ি মার কাছে গিয়ে গলদেশে বস্ত্রটা দিয়ে মার কাছে করজোর করে দাঁড়িয়েছে। মা, ও মা, একটা কথা বলবো। বলো কি কথা? মা, আমাদের গ্রামে না 1 সপ্তাহ ভাগবত হবে। ও মামা, তুমি আমার একটু অনুমতি দাও না, আমি একটু ভাগবত শুনতে যাব। অপদার্থ, তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির বউ হয়ে তুই বাইরে ভাগবত শুনতে যাবি? হ্যাঁ, দাঁড়া, এক্ষুনি আমি ছেলেকে বলছি। পাশের ঘরে ছিল ছেলে, ছেলের কানে নালিশ জানালো। আর যখনই ছেলের কানে নালিশটা জানিয়েছে, শাশুড়ি আর স্বামী দুজনে মিলে ওই সপ্তমাকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, গিরিধার এত মারা মেরেছে, সপ্তমাকে সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। তোর এত বড় সাহস, আমার ঘরের বউ হয়ে তুই কিনা ভাগবত শুনতে যাবি, সাধু সঙ্গ করতে যাবি? আমার বাড়ি থেকে কোনোদিন যাওয়া যাবে না, অসম্ভব। এত মারা মেরে সপ্তমাকে ঘরে রেখে দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে বসে বসে গুমড়ে গুমড়ে কাঁদে আর বলে, গিরিধর, জন্ম থেকেই আমি তুমি ছাড়া কিছু জানি না। আমি বুঝতে পারিনি ঠাকুর, তোমায় ভালোবাসলে তাকে এত কষ্ট পেতে হয়। আমি বুঝিনি তোমার নাম ভালোবাসলে তার জীবনে এত দুঃখ, এত কষ্ট থাকে। তবে তুমি দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, সব দাও, সহ্য করবার মতো ক্ষমতাটুকু আমায় দিয়ে পাঠাও। সপ্তমা বসে বসে কাঁদছে, আর ওদিকে ভাগবত শুরু হয়ে গেছে বাবা, আওয়াজ কানে আসছে। আর ওই সপ্তমায়ের চোখের জল কি আর ভগবান দেখতে পাবে? ভগবান গিরিধর পাথর রূপে ত্যাগ করে শাশুড়ির রূপটা ধারণ করেছে। বড় মজার কথা মা, দেখো, শাশুড়ির রূপটা ধারণ করে বাইরে থেকে তো শাশুড়ি দরজা বন্ধ করে দিয়েছিল, দরজাটা খুলেছে। আর দরজাটা যেই না খুলে শাশুড়ি মা প্রবেশ করেছে, সপ্তমা চমকে উঠেছে। হে কি মা,
মা তুমি আমার ঘরে এসেছো, মানে ভয় পাচ্ছে যদি আবার না জানি আমায় মারে। কত জ্বালার ঘর দেখো, আবার না জানি আমায় মারে। এত মারা মেরেছে মা, সর্বঙ্গ থেকে রক্ত পড়ছে। ভগবান শাশুড়ির রূপ ধরে শক্তিমার মাথায় হাত দিয়েছে। অমাইরা পরশমণি পাথরের নাম শুনেছো? লোহাতে ঠেকালেই লোহা সোনা হয়ে যায় বাবা। আর আমার ভগবান তো পরশমণির থেকে আরো মূল্যবান। যদি ভক্তকে পরশ করে তার হৃদয়টা সোনার থেকে আরো দামি হয়ে যায়। তা ভগবান শাশুড়ি হয়ে যেই না মাথায় হাত দিয়েছে, নিমিষে সব জ্বালা দূরীভূত হয়ে গেল। আর যেই না জ্বালা যন্ত্রণা সব দূরীভূত হয়ে গেল, এইবার শাশুড়ি মার রূপ ধরে বলছে, আমি মেরেছি বলে বড় কষ্ট হয়েছে, বড় ব্যথা করছে। মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে শক্তি। না মা, তুমি তোমার মা, মা যদি সন্তানকে মারে কষ্ট হয়? হয় না, আমার কিচ্ছু হয়নি। এই ঠিক আছে, আর অত বলতে হবে না। ছেলে বা পাশের ঘরে ঘুমাচ্ছে, এখন তো জানবে না। যা, ওদিকে ভাগবত শুরু হয়েছে, শুনতে পাচ্ছি তো মাইকে। যা, দেরি করিস না, এক্ষুনি তুই ভাগবত আসরে চলে যা। শক্তিমা চমকে উঠল, মা আমি যাব বলেছি বলে তো তুমি আমায় মারলে, আমাকে বললে যেতে দেবে না, আর এখন বলছো যা। হ্যাঁ বলছি, তুই এত কান্নাকাটি করছিস, আমার ছেলে জানবে না। যা, এই সুযোগে তুই, আমি দরজা খুলে দিচ্ছি, তুই চলে যা। আর শোন, আসবার সময় আমার জন্য একটু প্রসাদী আনবি। কেমন পরীক্ষা দেখো ভগবান। আর যেই না দরজাটা খুলেছে, শক্তিমা ছুটতে ছুটতে চলে গেছে সেই পাঠক ঠাকুরদের কাছে। ভাগবত আসরে গিয়ে সারা রাত হয়ে যাচ্ছে, নাচ গান ভাগবত পাঠ শোনা, ভক্ত সঙ্গ সাধু সঙ্গ সারা রাত ধরে হচ্ছে। শাশুড়ি স্বামী দুজনে ঘরে ঘুমাচ্ছে, এদিকে সকাল হব হব ভাব। এঠো বাসন পড়ে আছে, বাসি কাপড় ছেড়ে রেখে দিয়েছে, বিছানা পড়ে আছে, ঘর বাড়ি তো বাসি পড়ে আছে। ভগবান মনে মনে ভাবছে, মেয়েটা তো রাত জেগে আসছে, সারা রাত ও আমার ভাগবত শুনে আসছে, না জানি সারা রাত জেগেছে, কত কষ্ট হবে। যাই, আমার ভক্তের হয়ে আমি একটু কাজগুলো করে দিই। সকাল সকাল ভগবানে আমার ওই শক্তিমার বেশ ধারণ করে, ভগবানে আমার নিজের হাতে ভক্তের এঁঠো বাসন নিজের হাতে মেজে দিল। ওছে ভক্ত প্রসাদ নেওয়ার জন্য শক্তিমার একটু দেরি হচ্ছে। শাশুড়ি স্বামী দুজনের ঘুম ভেঙে গেল। সকালবেলা গিয়ে দেখছে বাবা বৌমা দরজা খোলা, বৌমা ঘরে নেই। এইবার শাশুড়ি রেগে গিয়ে বলে উলে, ওরে পাপিষ্ঠা নারী, তার মানে আমার বলা সত্ত্বেও তুই ওই ভাগবত আসরে চলে গেলি? বেশ, আসতে তো তোকে হবে, আর আসবার পরে আমি তোর ব্যবস্থা করব। এদিকে শক্তিমা তো জানে না, আর দরজায় শাশুড়ি মা বেতের বাড়ি নিয়ে বসে আছে, বউ ঘরে ঢুকলে মারবে। আর শক্তিমা সকাল হয়ে গেছে, প্রসাদীটা নিয়ে ছুটতে ছুটতে আসছে। মা
মা মা ও মা এই নাও এত দেরি হতো না তুমি বলেছিলে না বৌমা একটু প্রসাদী আনবে ওইটার জন্য একটু দেরি হয়ে গেল ও মামা এই নাও তোমার জন্য আমি প্রসাদ এনেছি চমকে উঠলো শাশুড়ি মা এত বড় মিথ্যাবাদী আরে আমি কখন তোকে বলেছি আমার জন্য প্রসাদী আনতে হবে আর আমি কখন বা তোকে অনুমতি দিলাম সত্য মা চমকে উঠেছে সে কি মা তুমি আমার দরজা খুললে তুমি আমার মাথায় হাত দিয়ে আমি তো যেতে চাইনি তুমি বারণ করেছো বলে আমি ভয়ে ভয়ে ছিলাম যদি আবার আমি চুরি করে যাই তুমি আমায় মারবে কিন্তু মা তুমি তো নিজেই এসে আমার অনুমতি দিলে আর অনুমতি দিলে তুমি নিজে তো ঘর থেকে আমাকে হাত ধরে নিয়ে গেলে তুমি সব ভুলে গেছো অসম্ভব এত বড় মিথ্যা কলঙ্ক তুই আমার গায়ে লাগাচ্ছিস ছেলে ছুটে এসেছে মা কি হয়েছে খোকা তোর বউ এত বড় মিথ্যাবাদী আমরা সকালবেলা বারণ করা সত্ত্বেও গেছে তবে রে পাপিষ্ঠা নারী সারা রাত তুই ভাগবত আসরে কাটিয়েছিস স্বামী শাশুড়ি দুজনে মিলে আবার দরজার ধারে দাঁড় করিয়ে বেত্রাঘাত করছে দূর হয়ে যা বেরিয়ে যা দূর হয়ে যা গিরিধর ভক্তে ভগবান এত মারা মেরেছে তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো প্রতিবাদ নয় মা মাথাটা নিচু করে সত্যমা কেঁদেই যাচ্ছে কিন্তু বুঝতে পেরে গেছে যে কাজটা কে করেছে ভক্ত তো চুলের মুষ্টিটা ধরে টেনে নিয়ে গেছে শাশুড়ি এখন বাসনগুলো কে মাজবে বাসি কাপড়গুলো কে ধোবে বাসি বিছানা পরিষ্কার করতে হবে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে চুলের মুষ্টিটা ধরে বাবা যেই না কলের ধারে ফেলেছে দেখে না সে বাসন মেজে ধুয়ে মুছে সব রেডি করা বাসি জামা কাপড় সব কেচে মেলে দেওয়া আছে ঘর বাড়ি মোছা বিছানা পরিষ্কার শাশুড়ি মা অবাক হয়ে গেল একটু আগে আমি দেখে গেলাম কিছু কাজ হয়নি সব এলোথেলো হয়ে আছে আর এর মধ্যে এগুলো কে করলো তোমার বুঝতে দেরি হলো না শরীর থেকে সারা শরীর তো মেরেছে ফুলে গেছে কাঁদে আর বলে গিরিধর সেই যদি তুমি ঘোর নাস্তিকের বাড়িতে এলে তাহলে তুমি কি পারো না আমার শাশুড়িকে একবার তোমার চরণের দাসী করে তুমি কি একবার পারো না আমার স্বামীর মন মতিটাকে একটু ঘুরিয়ে দিতে তোমার ইচ্ছাতে যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলে তাহলে তুমি তো মনে করলে সব পারো দাও না ঠাকুর তুমি যদি আজকে দেখা না দাও এরা তো জীবনে কেউ ভাববে না তুমি আছো বলে একবার দেখা দাও না ঠাকুর একবার দেখা দাও ভগবান মনে মনে ভাবলেন সব নয়নে আমারে দেখা যায় না দ্বন্দ্বের সমাজ সব মানে সর্বস্ব তালিবের সভা সব মানে মরা যারা দাঁড়িয়ে আছো বসে আছো কীর্তনিয়া সম্প্রদায় এই তালিবের সভা সব মরা চোখে দেখা যায় না ভগবান মনে মনে ভাবলো যদি দেখা না দিই তাহলে আমার ভক্ত যে সারা জীবন কষ্ট পাবে সে যে
শক্তিমা দাঁড়িয়ে কাছে, আরে কি আমার গিরিধরে থাকতে পারে? বাঁকা করে বাঁকা হাতে কালো শশী, ওই শক্তিমার বামে বামে রেখে আমার গিরিধর দাঁড়াইছে। কেমন ভক্ত শক্তিমাকে বামে নিয়ে, ঠিক যেমন বাবা মীরার গিরিধর দাঁড়িয়েছিল, আজকের শক্তিমার কাছে দাঁড়িয়েছে। শাশুড়ি স্বামী দুজনে দর্শন করে চমকে উঠেছে। কি আমরা কাকে দেখছি? লুটিয়ে পড়ল চরণে। প্রভু, বুঝতে পারিনি আমাদের ঘরে কে এসেছে। আজকে থেকে আমরা ছেলে মা দুজনে কথা দিলাম, আজকের পর থেকে তোমার চরণ ছাড়া আমরা আর কিছু ভজন করব না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে মায়েরা কি বুঝলাম? সংসার সুখের হয় রমণীর গুণে। একটা নারী যদি ঠিক হয়, কি মায়েরা শক্তিমার এত অশান্তি এত জ্বালা, তাহলে যদি মনে করতো তাহলে তো বাপের বাড়ি চলে যেতে পারতো। কিন্তু নারী শক্তি দিয়ে সবার আগে দরকার ধৈর্য শক্তি। এই ধৈর্যটা যদি ধরে থাকতে পারো, তাহলে আমরাও মীরাবাইয়ের মতো গিরিধরের কৃপা পাবো, শক্তি মায়ের মতো কৃপা পাবো, কর্মাঠা মায়ের মতো কৃপা পাবো, এদের মতো কৃপা আমরাও লাভ করতে পারবো। কিন্তু বাবা, যাদের ভগবানের প্রতি বিশ্বাস নেই তাদের কি দুর্গতি হয় জানো? আপনারা জানেন বাবা, মহাভারতে সঞ্জয় দিব্যনয়নের যুদ্ধটাকে দর্শন করেছিল, সবাই জানে। আর সঞ্জয় দেখে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেছিল। আর একটা একটা ছেলে মরছে, সঞ্জয় বলছে। ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হলো, ভীম দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করলো। একটা একটা করে ছেলের মৃত্যু খবর পাচ্ছে। বাবা, যতই অন্ধ ব্যক্তি হোক না কেন, ছেলের মৃত্যু খবরটা কি নিতে পারে? একটা করে খবর আসছে, আর ভিতরটা যেন ধৃতরাষ্ট্রের জ্বলে যাচ্ছে। মানে এত ক্রোধ, এত রাগ এসে যাচ্ছে। ওই রাগের মাথায় বিদুরকে ডেকেছিল, বিদুর, এক্ষুনি তুমি ভীমকে ডেকে পাঠাও। ভালো করে শুনবেন বাবা, কেন ভীমকে ডেকে পাঠাতে বলছে? না, অন্ধ ধৃতরাষ্ট্র যখন ছেলেদের মরা খবর পাচ্ছে, ধৃতরাষ্ট্র প্রতিজ্ঞা করেছিল, আমি নিজের হাতে ভীমকে হত্যা করব। আর এদিকে আমার অন্ধ ধৃতরাষ্ট্র বুঝতে পারেনি বাবা, সবার চোখে ধুলো দেওয়া যায়, একজনের চোখে নয়। কি গো মায়েরা, এই যে আমি উঁচু জায়গাতে দাঁড়িয়ে আছি, মোটামুটি দেখতে সবাইকে পাচ্ছি, কিন্তু আমার চোখে ধুলো দেওয়া যায়। কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করে যাচ্ছে, কে শুধু হাওয়া খেয়ে যাচ্ছে, আবার কে বসে বসে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে, যত বাবা প্যান্ডেলের ভিতরে থাকুক না কেন, ও বাবা, ও চোখ তো ইন্দ্রের থেকে আরো বেশি চোখ। কি বাবা, সেই অহল্যা সতীত্ব নাশ করেছিল দেবরাজ ইন্দ্র, তাতে গৌতম মুনি অভিশাপ দিয়েছিল কি তোর সর্বাঙ্গে ইন্দ্র হবে ভোগ চিহ্ন, আর সেটা পরবর্তী দিনে হলো সহস্র চোখ। আর সেই সহস্র চোখ মানে হাজার চোখ, কিন্তু হাজারের থেকে তো আমার কৃষ্ণের শরীরে আরো চোখ বেশি। চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করছে দেখি কীর্তন আসরে এসে। সময় মতো আমি লিখে ঘরের ভিতরে দিয়ে দেব। তা মায়েরা, তার চোখে ধুলো দেওয়া যাবে না। তা অন্ধ ধৃতরাষ্ট্র প্রতিজ্ঞা করেছে, ভীম যেমন আমার ছেলেকে মেরেছে, আমার দুর্যোধনের উরুভঙ্গ করলো, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করলো, আমি নিজের হাতে ভীমকে হত্যা করব। প্রতিজ্ঞা করেছে, সংকল্প করেছে, মারবই।
আর সংকল্প করে বিদুরকে বলল, বিদুর যাও তুমি একবার গিয়ে ওই ভীমকে আমার কাছে একটু ডেকে পাঠাও তো। শান্ত ভাবে বলছে, কিন্তু বাবা বাইরেটা শান্ত, ভিতরটা শান্ত নয়, রেগেই বলছে। কিন্তু অন্ধ ব্যক্তি কেউ বুঝতে পারলো না। এইবার যখন বিদুর খবর দিয়েছে, বাবা পঞ্চপাণ্ডব এসে যুধিষ্ঠির আগে প্রণাম করেছে। আর যুধিষ্ঠির প্রণাম করতে সর্বাঙ্গে হাত বুলিয়ে ধৃতরাষ্ট্র বলছে, আমি তো বাবা তোকে আসতে বলিনি। স্বভাব শান্ত, ভিতরটা জ্বলছে, আমার ভীম কই, আমি ভীমকে দেখতে চেয়েছি। এইবার ভীম তো পাশেই দাঁড়িয়েছিল। এইবার ভীম ধৃতরাষ্ট্রের কাছে যাবে বলে সবে একটা পা বের করে আমার পাশে দাঁড়িয়েছিল পরমাত্মা রূপী ভগবান, যে ভগবান সবার মনের খবরে জেনে বসে আছে। সবে একটা পা তুলেছে যাবে ধৃতরাষ্ট্রের কাছে, ভগবান কি করেছে, ভীমের হাতটা ধরে ধরে টেনে নিয়েছে। অন্ধ তো ধৃতরাষ্ট্র দেখতে পাচ্ছে না, ভগবান শুধু ইশারা করে বলছে ছু, কথা হবে না। এরা পাঁচ ভাই তো অবাক হয়ে তাকিয়ে আছে কৃষ্ণের দিকে। ওই যে বললাম, যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষের মৃত্যু হয় না। যারা কৃষ্ণ চরণ ধরে তাদের কোনোদিন অপমৃত্যু হবে না। এইবারে যেই না বাবা ভীমকে টেনে নিয়েছে, আর রেডি করা ছিল তো একটা ভীম। ধীরে ধীরে ভগবান ভীমটাকে ঠেলে দিয়েছে ধৃতরাষ্ট্রের কাছে। এইবারে যেই না ভীমটা হাত বাড়িয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্র মানে ভীমটাকে এমন করে বানিয়েছে বাবা হুবাহু ভীমের মতো। আর অন্ধ মানুষ বুঝতে পারেনি। আর যেই না ভীমের দুটো হাত এমনি করা আছে, যাচ্ছে মানে চাকা সিস্টেম করা, ঠেলে দিয়েছে আর গড়াতে গড়াতে যাচ্ছে। এইবার অন্ধ ধৃতরাষ্ট্র যেই না ভীম গিয়ে না যাইছে, আমার ধৃতরাষ্ট্র যেই না ভীমকে বুকে জড়াইয়ে ধরেলো। একটু আদ্রু শক্তি নয় ধৃতরাষ্ট্রের শরীরে, 10,000 হাতির বল আছে। যদি চোখ দুটো ভালো থাকতো না বাবা, একটা খেলা খেলে নিত কুরুক্ষেত্রে। চোখ নেই বলে তো বাবা অত ক্ষমতা। 10,000, আমাদের তো বাবা একটা হাতির পা যদি পেটে তুলে দেয় ওরি বল। আর অন্ধ ধৃতরাষ্ট্রের শরীরে 10,000 হাতির বল ছিল। এইবার ভীমকে বুকে চেপে ধরেছে, মানে ভিতরটা তো রেগে আছে, ছেলেদের মৃত্যু সংবাদ শুনেছে। আর এমন করে চেপে ধরেছে বাবা, একেবারে ধুলোর মতো ঝরঝর করে গুঁড়ো। আর যেই না ধুলো হয়ে গেল, অন্ধ ধৃতরাষ্ট্র টুকরে কেঁদে উঠল। সবাই অবাক হয়ে গেল, চমকে উঠেছে দেখে যে জ্যাঠামশাই ভীমকে বুকে চেপে ধরে মেরে দিয়েছে। এরা তো আসল রহস্যটা জানে না, জানে আমার কৃষ্ণ। যার জন্য বাবা ওই ঘরের ভিতরে একটা লোহার ভীম রেডি করে রেখে দিয়েছে। লোহার ভীম, মাটি টাটি নয়, লোহা। হরি বল। এইবার লোহাটাকে চেপে ধরে ধুলোর মতো গুঁড়ো করেছে, তার মানে শক্তিটাকে ভাবো। এইবার যেই গুঁড়ো হয়ে গেল বাবা, মৃত্যুর পর এইবার ধৃতরাষ্ট্রের চেতনা ফিরেছে। দেখবেন বাবা, কোন ব্যক্তি রাগের মাথায় অনেক ভুল করে ফেলবে, করে না বাবা? বাস্তবেও আছে, দেখবেন রাগ হয়, ক্রোধ হয়, ওই জন্য সবার আগে বলছে ওইটাকে দমন করে রাখতে হবে। হ্যাঁ, রাগের মাথায় অনেক ভুল ভাল সিদ্ধান্ত আমরা নিই, কিন্তু না, যখনই সিদ্ধান্ত নেবে বাবা, সিদ্ধান্ত নেবার আগে 10 বার পিছনে ভাবতে হবে। হ্যাঁ, 10 বার ভাবার পর তারপরেই তোমাকে একটা সিদ্ধান্তে যেতে হবে। কিন্তু ধৃতরাষ্ট্র রাগের মাথায় ক্রোধ এসেছে, বুঝতে পারেনি। কিন্তু ধৃতরাষ্ট্র জানে তার ছেলেগুলো কেউ ধার্মিক না, সব অধার্মিক। ভুল তার ছেলেদের, পঞ্চপাণ্ডবদের নয়, কিন্তু রাগের বশীভূত হয়ে মেরে দিয়েছে। এইবার মারার পর নিজে অনুতপ্ত হয়েছে, কৃষ্ণ রে আমাকে ক্ষমা করে দে বাবা, বিশ্বাস কর আমি মারতে চাইনি বাবা, রাগ এসে গেল, ক্রোধ এসে গেল, রাগের মাথায় আমি ভীমকে মেরেছি, আমি মারতে চাইনি, বিশ্বাস কর। ভগবান হেসে উঠেছে, ও জেঠু কে বললো তুমি ভীমকে মেরেছো? তুমি জানো না, এই জগতে কোনো ব্যক্তি যদি ভুল করে
অনুভব করে ভুল বুঝতে পারে, নিজে নিজে মনে মনে অনুতপ্ত হয়, কৃষ্ণের কাছে গিয়ে জানায়, কৃষ্ণ আমি পাপ করে ফেলেছি। এইটা যদি কেউ বলে, ভগবান বলে সেই পাপীকে আমি পাপী বলে গণ্য করি না, কারণ সে অনুতপ্ত হয়েছে, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, রাগের মাথায় করে ফেলেছি। এইবার যেই না ভগবান বলছে, ও জেঠু তুমি ভীমকে মারোনি, কৃষ্ণ আমি ওকে বুকে চেপে ধরে মেরে দিয়েছি না, অত সোজা নয় জেঠু, তুমি যখন মনে মনে পরিকল্পনা করছিলে ওটা তো সবার আগে আমার কানে বেজেছে, আমি জানি তুমি এটা করবে, ওই জন্য তোমার জন্য আমি সারা রাত জেগে একটা লোহার ভীম রেডি করে রেখেছিলাম। ও জেঠু তুমি যাকে মেরেছ সেটা আসল ভীম নয়, সেটা হলো লোহার ভীম। কৃষ্ণ তার মানে আসল ভীম মরেনি না, দেখবে এইবার ভীমকে দাঁড় করিয়েছে, আর তো ক্রোধ নেই বাবা, সব ঠান্ডা হয়ে গেছে। হরি বল। এইবার সর্বঙ্গে হাত বুলাই ধৃতরাষ্ট্র কেঁদে বলল, ভীমিরে আমি রাগের মাথায় ভুল করে ফেলছিলাম, যদি পারিস আমায় ক্ষমা করে দিস জেঠু, যেদিন থেকে পিতা হারিয়েছি তোমাকে পিতার জায়গায় বসিয়েছি, আর তুমি পিতা হয়ে সন্তানের কাছে ক্ষমা চাইছো, যদিও আমার প্রাণ যেত আমার এতটুকু দুঃখ হতো না জেঠু, তুমি আমার বাবার সম হয়ে তুমি আমাকে মারতেই পারো। তা যেই না ভুলটা ভেঙে গেল, 100 ছেলের মরার পর যাদের মারার জন্য ধৃতরাষ্ট্র এত পরিকল্পনা, ধৃতরাষ্ট্র খেত কার কাছে? ছেলেগুলো তো আর কেউ বেঁচে নেই, যুধিষ্ঠির রাত্রিবেলা করে খেতে দিতে যেত। কত ধর্মপরায়ণ ছেলে দেখো, যাদের মারবার জন্য কত না কি চক্রান্ত করেছে বাবা, যারা মহাভারত জ্ঞানী জানে। হ্যাঁ, ভীমকে বিষ খাওয়াতে চাইলো, হ্যাঁ, আবার এমন ঘর তৈরি করেছে বাবা ঘি দিয়ে, মানে একটু আগুন লাগলেই দাউ দাউ করে ধরে উঠবে। হ্যাঁ, কত রকম মারার চেষ্টা করেছিল কিন্তু পেরেছে কি পারেনি। এখানেই তো প্রমাণ হয়ে যায় কৃষ্ণ চরণ যারা ধরে তাদের এইভাবে মৃত্যু হবে না।